হে এভরিওয়ান, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু আমার মায়ের বানানো দই কাতলা। আমার মা আমাকে যখন 9 মাসের স্বাদ দেয় তখন মা আমাকে এই রেসিপিটা করে খাইয়েছিল। আমার তো দারুণ লেগেছিল। পুরো বিয়েবাড়ি স্টাইলের দই কাতলা রান্না করেছিল মা। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। তোমরাও কিন্তু খুব ইজি প্রসেসে এই রকম বিয়েবাড়ি স্টাইলে দই কাতলা রান্না করতে পারবে। আর দেখো মা এখানে মাছ নিয়ে নিয়েছে, আর মাছটাকে ধুয়ে শুধু নুন মাখিয়ে রেখে দিয়েছে। হলুদ কিন্তু এখানে দেওয়া চলবে না। আর পরিমাণ মতো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কাও নিয়ে নিয়েছে। আর তারপরে কিন্তু একটা মিক্সি জারে সব একসাথে নিয়ে নিয়েছে, মিক্সিতে পিসবে বলে। আর এই মশলার সাথে কিন্তু এইখানে কাজু, কিশমিশ, আর তোমরা যদি চাও আমন্ডও দিতে পারো, সম্পূর্ণটাই কিন্তু অপশনাল। আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের কিন্তু পুরো মিক্সিতে মশলাটাও হয়ে গেছে। আর যেহেতু দই কাতলা, দই ছাড়া তো একদমই হবে না, তো মা এখানে দইটাকেও কিন্তু ফেটিয়ে নিয়েছে। তারপর দেখো মা কিন্তু এক এক করে মাছগুলোকেও সুন্দর করে ভেজে নিল। আর এই মাছটা কিন্তু একদম হালকা করে ভাজতে হবে, একদমই কড়া করে নয়। দেখতেই পাচ্ছ যেরকমভাবে মা ভেজেছে এরকমভাবেই কিন্তু ভাজবে, একদমই কড়া করে ভাজবে না, তাহলে কিন্তু একদম ভাল লাগবে না। ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সাদা তেলে, আর এটা কিন্তু অবশ্যই সাদা তেল দিয়েই করবে, গোটা গরম মশলা দেবে। তেল গরম হয়ে গেলে তারপরে গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে মশলাটা মা করে রেখেছে সেই মশলাটা দেখো মা দিয়ে দিচ্ছে। আর এই পুরো মশলাটা দেওয়ার পরে কিন্তু প্রায় 5-6 মিনিট মা ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিল। বা মশলাটা যেন একদম ভালো করে কষিয়ে নেবে, যেন কোনো রকম কোনো মশলার গন্ধ না থাকে। মশলাটা দেখো কষানো হয়ে গেলে তারপরে কিন্তু মা একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিল, আর পরিমাণ মতো নুন আর একটু চিনিও মা দিয়েছিল। কারণ যেহেতু টক দই পড়বে, টক দইতে যদি হলুদ না যদি চিনি না দেওয়া হয় তাহলে কিন্তু পুরোটাই টক লাগবে। তো তাই জন্য কিন্তু মা পরিমাণ মতো একটু চিনিও দিয়ে নিয়েছিল। আর এই সব কটা দেওয়ার পরে কিন্তু মা আরও কয়েক মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিল। আর দেখো এখানে মা পরিমাণ মতো একটু নুনও দিয়ে নিচ্ছে। ভালো করে মা মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছে, দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছে। আর দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এখনো কিন্তু দইটা পড়েনি। এরপরেই কিন্তু মা দইটাও দিয়ে দেবে। ভালো করে আগে মশলাটা কষিয়ে নেবে। আর দেখো এখানে মায়ের মশলাটা কষানো হয়ে যাওয়ার পর মা কিন্তু ফেটিয়ে রাখা দইটাকেও দিয়ে দিচ্ছে। পুরো দইটা এখানে 100 গ্রাম মা দই ইউজ করেছে। তোমরা কিন্তু চাইলে তোমাদের পরিমাণ মতো মাছের যত পিস থাকবে, মা এখানে 6 পিস মতো মাছ রান্না করেছিল, তো তার জন্য মা 100 গ্রাম দই দিয়েছিল। আর দেখো এখানে দইটাও ভালো করে মা কষিয়ে দিয়েছে মশলার সাথে। আর এই রান্নাটাতে না বেশি গ্রেভি থাকলে ভালো লাগে না, তাই জন্য মা একদম অল্প করে জল দিয়েছে। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে, বাট এইটা কিন্তু একদমই বেশি গ্রেভি থাকলে ভালো লাগে না, একদমই মাখা মাখা করতে হয়। আর দেখো মায়ের কিন্তু ঝোলটা ফুটে গেছে এখানে। আর ঝোলটা ফুটে যাওয়ার পরেই কিন্তু মা ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছে। আর এই রেসিপিটা কিন্তু তোমরা চাইলে ভাত বা পোলাওয়ের সাথে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, দুটোর সাথেই কিন্তু খুবই ভালো লাগবে। তো অলরেডি দেখো মা সব মাছগুলোকে এক এক করে দিয়ে দিয়েছে, আর এটাকে একটুখানি ফুটতে দিতে হবে। আর দেখো এখানে পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এখন মায়ের কত সুন্দর কালার চলে এসছে। তোমরাও কিন্তু চাইলে এরকম বাড়িতে বসেই বিয়েবাড়ি স্টাইলে দই কাতলা রান্না করতে পারো। তো আমার এই রেসিপিটা আমার মায়ের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো ভালো লাগলে প্লিজ লাইক করো। টাটা।